হাই, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে তাহিরপুর টু বাতকুল্লার একটি লং ভিডিও শেয়ার করব। তো আজকে এই ভিডিওতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এইবার দুর্গাপুজোতে কী কী প্যান্ডেল দেখেছি, কোথায় দেখেছি, আর প্যান্ডেলগুলো কত সুন্দর এবং লাইট এক্সেট্রা। তো চলো এই ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমরা তাহিরপুরে গেছিলাম। তো তাহিরপুর স্টেশন থেকে বেরিয়ে বাদিক থেকে একদম সোজা চলে গেছি। আর ওখান থেকেই মানে তোমার পরপর সব ঠাকুর স্টার্ট হয় আর কি। এবার প্রথমেই ছিল একটা খুব সুন্দর লাইটিং, দেন আমরা একটা একটা করে প্যান্ডেল দেখা শুরু করলাম। এখানে করেছিল প্রেম মন্দির, আর দেন ওখানে অনেক বড় মেলা ছিল। আর প্রেম মন্দিরের ভিতরে এত সুন্দর সব মানে কার্যকলাপ করেছে, ডিজাইন মানে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দেন আমরা ওখান থেকে চলে গেছিলাম, তার পাশেই একটা প্যান্ডেল ছিল, ওটাও মানে অনেক বড় মাঠ। ওই মাঠে টোটাল দুটো প্যান্ডেল, এইদিক ওদিকে মিলিয়ে আর কি দুটো প্যান্ডেল ছিল। তো দীঘার জগন্নাথ মন্দির, ওটাও ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, ওখানে গিয়ে জগন্নাথ দেবী, সুভদ্রা, বলরাম দেব দর্শন করলাম। দেন তারপর মা দুর্গার দর্শন করলাম। আর বিশ্বাস করো, এখানে ঠাকুরটাকে মাকে এত ভালো লাগছিল, মানে কি বলবো। দেন আমরা চলে গেছিলাম আর একটা ওরই পাশে, মানে ওর থেকে একটু দূরে, ওই মানে ওখানে প্যান্ডেলে লাইটিংটাও বেশ ভালো ছিল। ওখানে করেছে হচ্ছে তোমার বেনারস মন্দির, মানে কাশিতে যেটা আর কি বেনারস মন্দির, ওটা করেছে। যাই হোক, এবার ওটা তো মানে সব থেকে সুন্দর, মানে আমার এতগুলো প্যান্ডেলের থেকে আমার সত্যি খুব পছন্দ হয়েছে। মানে এত সুন্দর নিখুঁত করে মানে কার্যকলাপগুলো করেছে। আর সব থেকে বড় কথা, ওই যেই মানে তিনটে জায়গাতে, মানে যেমন বেনারসে বেশ সুন্দর আরতি হয়, ওটাও বেশ সুন্দর করেছে, ওটাও বেশ ভালো লাগছিল। আর কিন্তু আমরা যখন গেছি আনফর্চুনেটলি তখন আরতিটা হচ্ছিল না, তার আগেই হয়ে গেছে। যাই হোক, বাট ওই জায়গাটা খুব সুন্দর ছিল। সামনে বেশ সুন্দর একটা মানে মানে জলের বেশ একটা কি বলবো, মানে ওই ছোটোখাটো একটা। তো তারপর আমরা চলে গেছিলাম ওখানকার সব ঠাকুর দেখে, আমরা তারপরে চলে গেছিলাম বাতকুল্লাতেও গিয়ে দেখি এত সুন্দর সব প্যান্ডেল। আর তোমরা তো জানোই সবাই যে বাতকুল্লা মানেই দুর্গাপুজো। ফার্স্টে যে প্যান্ডেল দেখেছি মানে সত্যি খুব সুন্দর, মানে পুরোটা মানে কাজ করেছে তোমার মানে ওই বেতের ওপরে সামথিং, হ্যাঁ ওরকম টাইপেরই, মানে বেতের ওপরে, মানে খুব সুন্দর। আর মানে ওর ওপরে যে ছাড়বাতিটা দিয়েছে এত সুন্দর, আর লাইটিংগুলো চারিপাশ থেকে দিয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর এখানকার মা দুর্গাকে এত সুন্দর, মানে এত সুন্দর শিল্পের হাত, মানে খুব সুন্দর করেছে। দেন আমরা ওখান থেকে চলে গেছিলাম আরেকটি প্যান্ডেলে, ওটাও ভীষণ সুন্দর করেছে। তারপর আমি লাইটিং দেখতে দেখতে গেলাম, আর যা ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, মানে সেই কলকাতার মতনই আর কি। যাই হোক, ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আর লাইটিংগুলো সেরা ছিল। দেন আমরা চলে গেছিলাম অনামিতে। আর অনামিতে প্রতিবারই ভীষণ সুন্দর করে, এবারও ভীষণ সুন্দর করেছে। ওখানে গিয়ে আমরা ভেতরে ঢুকলাম, ভেতরেও ভীষণ ভালো লাগছিলো, মাকেও বেশ ভালো লাগছিলো, লাইটিংগুলো সব মিলিয়ে খুব ভালো লাগছিল। তারপর আমরা আরেকটা প্যান্ডেল দেখলাম। তারপর আর ওই জায়গার মানে অনামির ওখানে না অনেক বড় করে মেলা হয়, ভীষণ ভালো লাগছিলো। দেন আমরা একটুখানি ঘুরলাম, আর এত সুন্দর সুন্দর সব জিনিস, মানে আমি তো পুরো কি বলবো, আমি সব দেখছিলাম। আর বিশেষ করে কানের কালেকশনগুলো ভীষণ ভালো ছিল। মেলায় খুব সুন্দর সুন্দর জিনিস বসেছিল, যাই হোক ভালো লাগছিল একটা।
তো দিন আমরা একটু খাওয়া দাওয়া করলাম, আর এত হাঁটতে হাঁটতে এত মানে গলা শুকিয়ে যাচ্ছিলো। তারপর বাচ্চাদেরও জিনিসগুলো খুব সুন্দর উঠেছে, আর লাস্টে তো হাঁটতে হাঁটতে হালতি খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। তো বলো তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কারা ভিজিট করেছো তারা প্লিজ কমেন্টে বলো। থ্যাংক ইউ।